মর্নিং। প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো হাসি দিয়ে শুরু করছি ঠিকই, কিন্তু আজকে আমাদের এখানে আজ 2-3 দিন বন্যা মনে হচ্ছে এই বছর হয়ে যাবে। এ আর কেউ আটকাতে পারবে না, কারণ আমাদের চারিদিকে জল। কিন্তু যাদের হয়তো মাটির বাড়ি তাদের কিন্তু খুবই সমস্যা, হয়তো জল টল এতক্ষণে উঠেও গেছে। কারণ আমরা দোতলায় থাকি, কিন্তু আমাদের নিচতলায় আমাদের বাড়ির উঠানটায় জল নেই, কিন্তু চারিপাশে জল, আমাদের জমি টমি ভর্তি। পাশের বাড়ি নিচে নামলে দেখাবো ওদের উঠানে মানে ঘরে ওঠা সিঁড়িটা অবধি পুরো ঢেকে গেছে, এত জল। তো সকাল সকাল উঠে আজকে অনেক কাজ করে ফেলেছি অলরেডি। আর গতকালকের থেকে যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, আর এটা আমাদের চিরদিনই, আমি যত বছর এই বাড়িতে এসেছি, আমাদের বাপের বাড়িতে মা যখন পারতো তখন করে নিত, কিন্তু আমাদের শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে, দেখাই আপনাদেরকে বাইরে ওয়েদারটা দেখাই আর বলি। বৃষ্টি অনবরত হয়ে চলেছে, মানে একটা মুহূর্ত তার বিরাম নেই। তো শ্বশুরবাড়িতে যত বছর এসছি তত বছরই দেখছি এখানে চৈত্র মাসে আমাদের চৈত্র সংক্রান্তিতেও বড় উৎসব হয় ওইটা, আর দুর্গাপুজোর আগে সমস্ত ঘরে ঝুল টুল ঝাড়া হয়। তো আগামীকাল থেকে সেই কাজগুলো শুরু করে দিয়েছি। দেখুন জানলা টানলার সমস্ত পর্দা খোলা, রাত্রে বিছানা চাদর দিয়ে রেখেছিলাম যেহেতু ঠান্ডা ঢুকছিল। সমস্ত ঘরের ঝোল ঝাড়া টাড়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটা হয়ে গেছে, বাইরে বাকি। দেখুন যার জন্য ঘরের অবস্থা ভীষণই অগোছালো। জিনিসপত্র দেখুন, এখানে ওয়ার্ড্রপগুলো সব জামা কাপড় মেয়ে সকালবেলা চাদরের মধ্যে বেঁধে নিয়েছে, ওখানে কোনো কিছুই গোছানো হয়নি। ঘর পুরো একদম মানে আলু থালু হয়ে রয়েছে। তো আমাদের নতুন গণেশ ঠাকুরটাকেও দেখাই। আর হট করে কারেন্টের ভোল্টেজটা পুরো লো হয়ে গেল, যার জন্য লাইটটা ভীষণই কম। তো এবছর আমাদের এটা এসছে গনু বাবা, খুব সুন্দর। সকালবেলা উঠে রান্নাটাও তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু পরিষ্কার করবো। জয়ন্তী চলেও এসে, জয়ন্তী অলরেডি উপরে বাসন কুসন ধুচ্ছে। আমি এখন রান্নার পরে এইগুলো খালি করে দিয়েছি। মশলা মানে যেগুলো আমার টুকটাক প্যাকেট মশলা থাকে রান্নার এখানে, সেইগুলোকে বড় একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগে বেঁধে ফেলেছি। আর কিছু কৌটায় থাক, ওগুলো আবার 2-1 দিন পরে বাসন দিদিকে দিয়ে ধোয়াবো। আর এখানে আজকে সকাল সকাল কি রান্না করেছি দেখাই। 1 হাঁড়ি খিচুড়ি করেছিলাম, সেখান থেকে এখন আর এতটা আছে। গোবিন্দভোগ চালের গন্ধ দারুণ বেরোচ্ছে। এখানেও কিছু মশলা সব প্যাকেট করা। আর এখানে খিচুড়ির সাথে আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি, কারণ কালকে একবার ডিম খাওয়া হচ্ছে, ওই জন্য আজকে আর ডিম টিম ভাজবো না। সকালবেলা রুটি করে নিয়েছি, রুটির সাথে আলু ফুলকপির তরকারি করেছি। এখানে 2টো মিষ্টি ছিল, বের করে রেখেছি। আর দেখুন এখানে অবস্থা, এখানেও সব জানলা টালনা, এইটা এখনও একটু পরিষ্কার করলে হয়ে যায়। তো লো ভোল্টেজের জন্য এতক্ষণ আমাদের একদমই আবার গেল কারেন্টটা। অ্যাকোরিয়ামটা পুরো অন্ধকার হয়ে থাকছে, ভোল্টেজ টানতেই পাচ্ছে না। দেখুন এখানে বাসনের র্যাকটা কালকে জয়ন্তী সব ছাদে রেখে এসছে। এইখানকার এই জায়গাটুকু পরিষ্কার করা হয়ে গেছে। মাইক্রো ওভেনটা ওপর দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, ভেতরটা আমি হয়তো ধীরে সুস্থে ক্লিন করব। জানলা টালনা কিছুই খুলতে পারছি না, বৃষ্টির ছাট এসে কালকে সমস্ত আমার এখানে ভিজে গেছে। আর নিচে গিয়ে দেখাবো, দেখুন ওই যে সঞ্জয়দের বাড়িটারি সব মানে জলের তলায়। জলের অবস্থা দেখুন, পুরো থই থই করছে আমাদের এখানে সব কিছু। কালকে এই গাছের নিচগুলো একটু পরিষ্কার করে দিয়েছি, মাটি ফাটি জমে একাকার হয়ে গেছিল। আর এখানে রুটিটা করা রয়েছে। দেখুন ননার বদমাইশি, কালকে রাত্রিবেলা আমার সব মশলা ফেলে গেছে, ওর জন্য আজকে একটা নিচের থেকে লাঠি আনতে হবে। আবার গলাবাজি, হাট হেঁটে হেঁটে আয়। কালকে তো এই তাঁবুটা পুরো রাত্রিবেলা উড়ে উড়ে যাচ্ছিলো, মানে যেমন রাত্রিবেলা বৃষ্টি তেমন মানে মানে ঝড়ের মতন পুরো হাওয়া দিচ্ছে, তেমন তার সাথে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। দেখুন বাইরের ওয়েদার। তো এখন বিকাল 4:10 বাজে। তো আমাদের ঘরের ঝুল ঝাড়াটা শেষ হচ্ছে খানিকক্ষণ আগে, স্নান টান করে আর খেতে খেতে বিকালবেলা এখন আমি আর আমার বর, আমার মেয়ে খানিকক্ষণ আগে খেয়েছে, আর খানিকটা এখনও বাকি আছে। আর যেটা দেখানোর জন্য আপনাদের এই বিকালবেলা হট করে ফোনটাকে আনতে বললাম, আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের বাস করছে। আপনাদের বলেছিলাম যে নিচে নিয়ে গিয়ে একটু দেখাবো যে আমাদের পাশের বাড়িতে জল উঠে কি অবস্থা, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর আমার কাজও শেষ করতে পারিনি, যার জন্য আর আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। তো বৃষ্টি কমলে এক ফাঁকে একটু আজকে না পারি কালকে দেখাবো। রান্নাঘরে তখন যা যা মশলা এই প্লাস্টিকটার মধ্যে রেখেছিলাম বেঁধে, তো বালতি টালতিগুলো সমস্ত যেগুলোর মধ্যে কৌটাগুলোর মধ্যে আমার থাকে মাজা হয়ে গেছে এবং ওগুলো শুকিয়েও গেছে। তাই এখন বসে মশলাগুলোকে সমস্ত কিছু যেটার মধ্যে আমার রাখার দরকার ছিল সেটার মধ্যে ভরে ফেলেছি। আর এখন ঢাকনাগুলো
এক এক করে সমস্ত আটকে দেব। চলুন আগে এগুলোকে আটকে নিয়ে আবার ঘরে গিয়ে কিছু জামা কাপড় গোছাবো। আর মেয়েরটা পারবো না গোছাতে, কারণ ও এসে ওর সুবিধা মতন ওর ওয়ার্ড্রপে রাখবে। আর বিস্কুটের কৌটাটা শুকাক, তারপরে বিস্কুট ঢালবো। আর ওখানে যে ঘরের বালতিটা, এই বালতির মধ্যেও কিছু আমার মুদিখানার জিনিসপত্র থাকে, সেটা একটু মেজে দিয়েছে, ওটার মধ্যে হালকা জল আছে। শুকিয়ে গেলে এটার মধ্যেও ঢুকিয়ে রাখবো। মোটামুটি আজকে আমার রান্নাঘর দেখুন, যেহেতু এখানটা আমি চিমনি বসাইনি ভবিষ্যতের চিন্তাভাবনা করে, তো এখানটায় পুরো অবস্থা খারাপ, পুরো তিলকাশটা হয়েছিল, খানিকটা তোলা হয়েছে কসবাইট দিয়ে। তো আমার রান্নাঘর পুরো আজকে ডিপ ক্লিন করা হয়ে গেছে, কালকে দিয়ে আজকে দিয়ে সমস্ত ডিপ ক্লিন করেছি। এবার বাসন কিছু এখানে কম রাখবো, এখানেও ভর্তি কিছু বাসন, অর্ধেকের বাসন ছাদে রেখে এসে ওগুলো দুটো ড্রাম কিনে ড্রামের মধ্যে ঢুকিয়ে দেবো। নয় সব একসঙ্গে নোংরা হলে না সমস্ত মানে পরিষ্কার করা খুব চাপের হয়ে যায়। আর আমার মাছগুলো দেখুন, এগুলোর সাথে দুদিন ধরে খেলার সময় পাই না, কি অপূর্ব। আজকে এই ইলেকট্রিক কেটেল, মিক্সি সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, মানে মোটামুটি ডিপ ক্লিন বলতে যা বোঝায় সব কিছু, এভরিথিং। তো রাত্রে একটু চিলি চিকেন করব। এখানে চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে ম্যারিনেট করে নিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা এখন দিইনি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু ভিনিগার, একটা ডিম, কর্নফ্লাওয়ার আর একটু লবণ, এই দিয়ে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে এখন ফ্রাই করব। আর এখানে চিলি চিকেনে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর বাইরে দেখুন এখন বীভৎস লেভেলে আবার ঝেঁপে বৃষ্টি নেমেছে, আওয়াজ দেখুন বৃষ্টি। তো চলুন, তেলটা তেতে গেছে, রাতে আটাও মাখবো, রুটি করব, রুটি আর চিলি চিকেন। খিচুড়ি ওই বেলা খিচুড়ি করেছিলাম, যে খিচুড়ি আছে খানিকটা, তো রাত্রে আর খাবো না, রাত্রে রুটিটাই খাবো। চিলি চিকেনটা প্রায় শেষের পথে, একটু কর্নফ্লাওয়ার আর জল দেবো গুলে, জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে দিলেই হয়ে যাবে। তো আর একটু ভাবছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিলে তাহলে কালারটা সুন্দর আসবে। আমি খুব বেশি বলুন তো কি কালারের জন্য ওই লঙ্কার গুঁড়োগুলো ইউজ করি না যে তা না, কিন্তু খুব কম করার চেষ্টা করি। কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়োটাই বেশি দিয়েছি, নামমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মেয়ে এখন এই জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে ফেলবে, এখানে আমার দু একটা আছে, সেগুলো আমি গুছিয়ে ফেলবো। আর রাত্রিবেলা ওর দুটো রুটি আগে করে দিয়েছি চিলি চিকেন দিয়ে, ও খেয়ে নিক, ওর খিদে পেয়েছে, ও এখন খাবে, খেয়ে তারপর জামা কাপড় গুছাবে ঝটপট। দেখুন বৃষ্টি থামার নামই নিচ্ছে না, কি অবস্থা। কালকে আপনাদের বলেছিলাম না যে সামনের বাড়ির ইয়েটা দেখাবো, যে কি পরিমাণে জল জমে গেছে। আমাদের বাড়িটা মানে একটু উঁচু বলে এখনও জল জমেনি, জমি ফমিতে হয়তো আছে ভর্তি। এ সঞ্জয়, বেরোচ্ছ কি করে? সাঁতার কেটে নাও, দীঘা সমুদ্র তোমার বাড়ির কাছে। কি অবস্থা, পেছনে পায়খানা রেখে যেতে পারছো? আবার বৃষ্টি নেমেছে বীভৎস পরিমাণে, কি অবস্থা। আর এখানে শাপলা আর চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আমাদের ভীষণ একটা প্রিয় খাবার, আমার বরের, আমার মেয়েও খায়, মিথ্যে কথা বলতে না, ও ভালোবাসে। তো চলুন, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো সকালে দেখালাম সঞ্জয়ের বাড়ি কেমন ভেসে গেছে। সত্যিই তাই, চারিদিকে যা অবস্থা, নিচু জায়গাগুলো সবই মানে জলের ইয়েতে চলে যাবে। আর বন্যা এবছর আমার মনে হয় হবেই, কারণ বর্ষাকালেও এরকম টানা 3 দিন 4 দিন বৃষ্টি হয়নি এবছর যা হলো। তো কালকের ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে, আর আমার তো সবথেকে মনে আনন্দ জানেন কেন, আমার পুরো পুজোর আগে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। এটা একটা বড় চিন্তা ছিল, কারণ এরপরে সব পুজোর বাজার করতে বেরোবো, আমি আর ছুটি পাবো না। মানে এই 3 দিন 4 দিনের ছুটিটা আমার ভীষণ কাজে লাগলো। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তোমার ভীষণ উপকারে লেগেছে। তো চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাইরে অনবরত বৃষ্টি পড়ে আছে ঝমঝম করে, তার মধ্যেই ভিডিওটা শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন, এবং বৃষ্টির থেকে সবাই একটু সমস্ত পোকা মাকড় জার্মস সব কিছুর থেকে একটু প্রোটেক্ট করে করে চলবেন, তাহলে এই টাইমটা হয়তো রোগের প্রকোপও বাড়বে। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দেবেন।